না, ঘটনাটা আমরা জানার চেষ্টা করছি আসলে। তবে যেটা যে মানে আক্রমণকারী হামলাকারী সে ওনাদের মানে ফ্যামিলির মানে পূর্ব পরিচিত, তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে। এরকম একটা একটা জিডির আমরা ইয়ে পাইছি, কপি পাইছি। তো সেটার কারণে হইতে পারে টাকা পয়সা চাইতো। এখন আজকে মানে বিকেলবেলা আসছে, বাসায় আসছে, বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে। তো পরে কিছুক্ষণ পরে যখন বাসার ভিতরে শব্দ হলো তখন এই লোকজনে গিয়ে দেখে যে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো, উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। এবং ওই যে আক্রমণকারী হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, সেও অচেতন। এখন আমরা আসলে বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে, যেহেতু মানে তারা অচেতন, সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না। তবে মানে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এটুকু আমরা মানে জানতে পারলাম। জমি জমার বিষয় না, বিষয়টা হলো যে এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো। কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না। তো না করাতে ওনাকে হুমকি দিচ্ছে, এমন একটা জিডি করছে উনি। ওই জিডিটা করছে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে। বাদী ছিল ওনার ওয়াইফ। ওনার একটা জিডি করছে, জিডিতে কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায়, এখন না দিলে সে হুমকি দিচ্ছিল। এই বিষয়টা আমরা এটুকু জানতে পারছি। এখন আজকে সে কেন আসলো, আসার পরে মানে বাসায় কী করছে, এখন মানে যদি মানে বাসায় এখন তারাবদ্ধ, আমরা ওখানে পিওর সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা। আর এটা মানে একটা মানে প্রাইভেট বাসা, ওখানে সিভিল সিকিউরিটি ছিল। এটুকু আমরা জানতে পারলাম আজকে। আমরা যেটা জানতে পারলাম যে স্যার হামলাকারী পরিচয় পাওয়া গেছে, তার নাম হলো লিমন। সে একটা মানে গাড়ি ড্রাইভার, বয়স আনুমানিক 30 থেকে 35 হবে। স্যার আমরা আরেকটা বিষয় জানলাম যে ওই যে জিডির কপিটা আজকেই নাকি রাজপাড়া থানায় দেওয়া হয়েছে, এটার কারণে কি ক্ষুব্ধ এটা করতে পারে কিনা, আপনার কি মনে হয়? না, ওরকম না, ওটার সাথে ইয়ে না। উনি বোধহয় একটা কপি দিয়ে বলছে যে আমি পরে আপনাদের জানাবো, কী করতে হবে জানাবো, মানে আপাতত রাখান, পুলিশকে একটু বলছে। কিন্তু উনি আর এরপর আর কিছু বলে নাই, বা কোনো আশঙ্কা উনি মানে যদি প্রকাশ করতো তাহলে হয়তো পুলিশ ব্যবস্থা নিতে পারত। ধন্যবাদ। হামলাকারী বাড়ি হলো গাইবান্ধা। সে তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে, এটা হলো ড্রাইভিং লাইসেন্স। ওইটা অনুযায়ী তার নাম হলো লিমন, এবং জিডিতেও ওই নামটা লেখা আছে, লিমন নামে তার ভিতরে জিডিও করা আছে, তার নাম লিমন। তার কাছে যদি একটা ড্রাইভিং লাইসেন্স আছে, সে হয়তো ড্রাইভার করতে পারে, বাট অ্যাকচুয়ালি আমরা এখন জানি না যে সে কী করে। আমি একটা খবর পেয়েছি যে সে আগে হয়তো সেনাবাহিনীতে কাজ করেছে। ওই তথ্যগুলো আমরা এখন জানি না, এটা মানে পরবর্তীতে আরও জানা যাবে। কোপানোর দাগ পাওয়া গেছে, এগুলো কি এখন না, গুলি না, এগুলো কোপানোর দাগ। এটা কি ছুরি বা দাও দিয়ে কোপাইছে সেটা আমরা এখন পর্যন্ত, যদি বাসাটা বন্ধ আছে, এখন কোনো ফ্যামিলি সবাই ওটা বন্ধ করে নিয়ে আসছে, তো আমরা ওইটা খুললে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অস্ত্র আছে কিনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। না, ওনারা ঢুকেছে কয়টা ঠিক আমি জানি না, বাট আমরা যখন গেছি মোটামুটি 3:30 হবে আনুমানিক। ওই সময় ওই 2 ছেলেকে ওই ডেড মানে ওই ফ্লোরে পড়া অবস্থায় দেখছি, তাদের কোনো রক্তাক্ত অবস্থায়, কোনো নড়াচড়া নেই। আর ম্যাডামও আসছে খুব রক্তাক্ত অবস্থায়, পরে বারান্দাতে পড়ে যাচ্ছিল, তখন আমি ধরে নিয়েছি যে ওরাকে, আর ওই ম্যাডামকে, অন্য ছেলেরা ছিল ওদেরকে লিফটে নিয়ে নামিয়ে ম্যাডামকে আর ওনার ছেলেকে আমি এই যে মেডিকেল পর্যন্ত নিয়ে এসে ভর্তি করে দিয়েছি। এ পর্যন্ত মোটামুটি আমি বলব না, আমরা তো একজনই দেখছি, আর তো কেউ ঢুকেনি, একজনই ঢুকছে। হ্যাঁ, দারোয়ান ছিল, দারোয়ানকে বলেছে ম্যাডাম নাকি যেতে বলেছে। এখন দারোয়ান কীভাবে এখন যে শিওর করেছে কি না তা তো জানি না। আর ওই যে ড্রাইভিং লাইসেন্সে ইমন নামে পরিচিত আছে, গাইবান্ধা বাড়ি।
হ্যাঁ, ম্যাডাম যেভাবে বললো পূর্ব পরিচিত, নাহলে সেই ঠিকানা কোথায় পাবে, কীভাবে জিডি করবে, পুরো পরিচিত। যে আমরা আনুমানিক বিকাল 3:30 নাগাদ এই ঘটনাটি আমাদের জরুরি বিভাগে আসে। তো তাৎক্ষণিকভাবে আমরা বিচারক মহোদয়ের যে সন্তান তাকে আমাদের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এবং বিচারক মহোদয়ের যে স্ত্রী, ওনাকে আমরা গুরুতর জখমী অবস্থায় পাই। ওনাকে তাৎক্ষণিকভাবে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয় এবং পরবর্তীতে ওনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখন উনি অপারেশন থিয়েটারে আছেন এবং ওনার অবস্থা আশঙ্কামুক্ত নয়। একই ঘটনায় আমরা যতটা জানতে পেরেছি, হামলাকারী সম্ভবত তাকেও গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাকেও আমরা সার্জারি বিভাগে চিকিৎসাধীন করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি, তাকেও অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এই হলো সার্বিক অবস্থা। শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তো মৃত্যুর প্রকৃত কারণ আসলে জানার জন্য আমাদের কাহিনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আত্মঘাতী হামলা হয়েছে, স্যারের ওয়াইফ এবং ছেলে সিরিয়াস ইনজুর, মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। মেডিকেলে আসার পথে স্যারের ছেলে বয়স 18-19 হবে, ক্লাস 9-এ পড়ে। মেডিকেলে আনতে আনতে উনি মারা গেছেন, প্রচুর ব্লিডিংয়ে মারা গেছেন এবং স্যারের ওয়াইফও সিরিয়াস ইনজুর, উনি এখন ওটিতে আছেন। আর যে ছেলেটা হামলা করেছে ওই ছেলেটা ওরকম 18-19-20 বছর বয়স হবে। তার পরিচয় আমরা এখনও সঠিকভাবে জানতে পারি নাই, কেন কী কারণে হামলা করেছে সেটাও জানতে পারি নাই। তবে যে কারণেই হোক, রাজশাহী শহরে এরকম ঘটনা খুবই দুঃখজনক। আমরাও এগুলো নিয়ে আতঙ্কিত এবং বর্তমানে পুলিশ কমিশনার সাহেব এখানে নিজে আছেন, উনি একটা ইনভেস্টিগেশন করে দেখছেন এবং ওই জায়গাটা এখন ক্রাইম সিন হিসাবে পুলিশ নিজ দখলে রেখেছেন। কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো ঘটনাটা কি। বর্তমানে এই অবস্থা। যে ছেলেটা এসেছে তার বাড়ি নাকি শুনলাম গাইবান্ধা এবং হ্যাঁ, আগে একটা জিডি হয়েছে, তার সঙ্গে কোনো কিছু আছে কিনা আপনারা আমরা এখনও ডিটেলস জানি না, এই যেহেতু জিডি মানুষ করার কারণে ক্ষিপ্ত হয়ে সে এটা করলো কিনা সেটাও বলতে পারছি না। যেটাও সঠিক হয়েছে কিনা এগুলো আমরা শুনছি যে জিডি হয়েছিল এবং গাইবান্ধা বাসা, এটাও শুনছি। এখন যেহেতু ছেলেটাও ইনজুর্ড, ওইও মেডিকেলে আছে 4 নম্বর ওয়ার্ডে, নাম জানতে পারছি। তবে আমরা শুনেছি যে ছেলেটা তার ছেলের পরিচিত। জিডির বাদী কে ছিলেন, মানে কে জিডি করেছে? ওইটা আমরা এখনো সঠিক বলতে পারছি না। ওটা পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে আজকে সন্ধ্যার ভিতরে জেনে যাবেন।